السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب الراحمة محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে মোহাম্মতের সাথে পড়া যাবে না? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
তিনি রসুল মকবুল, তিনি রসুল মকবুল। পথহারা সব নবীকে দেখিয়েছিলেন কুল, তিনি রসুল মকবুল, তিনি রসুল মকবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া কারবালার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য বয়োজ্যেষ্ঠ সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাঁশবাড়িয়া ইউনিয়নের গণমানুষের নেতা, গণমানুষের খাদেম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, সেই কাবা তাওয়াফকারী সকলের নয়নের মণি জনাব সভাপতি আলহাজ আজিজুর রহমান আজিজ, সাবেক চেয়ারম্যান ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউপি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাই সঞ্চালক হাফেজ মোহাম্মদ তারিফুর রহমান খতিব অত্র জামে মসজিদ, সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ সোহাগ রানা, সেক্রেটারি বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া জামে মসজিদ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যিনি তাফসীর পেশ করবেন, প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট চিন্তাবিদ, ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, মুফাসসির কোরআন বড় ভাই হযরত মাওলানা রুস্তম আলী তাওহীদি সাতক্ষীরা, কামেল MA হাদিস, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করে যিনি ধন্য করবেন, তরুণ উদীয়মান বক্তা, সকলের সুপরিচিত মুখ, হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া হুজুর, ইমাম ও খতিব সেজিয়া জামে মসজিদ। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আছেন সম্মানিতা সরলা সদবা আমার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলের মধ্যমণি, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী,
সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সকল বাদশার বাদশা মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মুনিব, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসবার সুযোগ তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি। আমরা সেই খুশি মনে মহান রব্বুল আলামিনের শেখানো ভাষায় এক স্বরে শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে কণ্ঠটাকে একেবারে কণ্ঠনালীর মাঝ বরাবর নিয়ে এসে আমরা এক স্বরে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল চরিত্রের আধার, বিশ্ব নেতা, যার চরিত্র মেনে নিলে রব্বুল আলামিন বলছেন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। কেউ যদি বিশ্ব নবীকে আদর্শ নেতা হিসেবে মেনে নিতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন রাজনীতিবিদ, এমন একজন সমাজনীতিবিদ, এমন একজন মুফাসসির কোরআন, এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মেসেঞ্জার যাকে আল্লাহ তাআলা নিজে গাইড করেছেন, ঠিক কিনা বলে? যার সুপারিশ ব্যতীত কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলে? তিনি হলেন আমাদের নবী, আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সময় যেহেতু সংক্ষেপ, আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমি আল্লাহ তাআলা আল কোরআনকে 114টি সূরা দিয়ে সাজিয়েছেন। 30টি পারা, 114টি সূরা। 114টি সূরার মধ্যে সকলের সুপরিচিত একটি সূরা, সূরা আলে ইমরান। এই আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা 200 আয়াত দিয়েছেন। জোরে বলেন কয়টা? 200 আয়াত দিয়েছেন। আল কোরআনের 3 নম্বর সূরা। আল কোরআনের মধ্যে 114টি সূরা, তার 3য় নম্বর সূরা আছে সূরা আলে ইমরান। এই আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা 20টি রুকু দিয়েছেন, 200টি আয়াত দিয়েছেন। এর মধ্যে থেকে আমি 2টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, 142 এবং 143 নম্বর আয়াত। এই দুটি আয়াতের পরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, বলে আমিন। আর জোরে বলা যাবে না আমিন? আমার এই 2টি আয়াতের মূল আলোচ্য বিষয়, 2টি আয়াতের সমন্বয়ে আজকের যে আলোচনার যে বিষয়, সে বিষয়টি হচ্ছে জান্নাতে যাওয়ার রাজপথ। কোথায় যাওয়ার? জান্নাতে। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ও মুসলমান, আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার অনেকগুলি রাস্তার কথা বলা হয়েছে। যেমন আমরা হাঁস, আমাদের গ্রামগঞ্জ আছে না নেই? সবচেয়ে বড় হাঁসটার নাম কি? রাজহাঁস। সবচেয়ে বড় যে মিষ্টি তাকে কি বলে? রাজভোগ। সবচেয়ে বড় যে বাড়ি, সে বাড়িটার নাম কি? রাজপ্রাসাদ, ঠিক কিনা? সবচেয়ে বড় যেই রাস্তা, সেই রাস্তাটার নাম কি? জোরে বলেন। রাজপথ। সবচেয়ে বড় যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম কি? রাজপথ। তো জান্নাতে যাওয়ার যে রাস্তাগুলি হবে, এক একজন এক এক রাস্তা দিয়ে যাওয়ার চিন্তা করবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন রাজপথ দিয়ে কারা যাবে তাদের পরিচয় এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আমরা কি রাজপথ দিয়ে যেতে চাই? ও মুসলমান, আমরা কি আল্লাহর জান্নাতে রাজপথ দিয়ে যেতে চাই?
রব্বুল আলামিন বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين بل الله أكبر رب العالمين القرآن الكريم সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে বললেন, শোনো বাঁশবাড়িয়াবাসী, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই আল্লাহর জান্নাতে চলে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে বলছেন, ও মানুষেরা, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই আল্লাহর জান্নাতে চলে যাবা? অথচ আল্লাহ এখনো জানতেই পারিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কারা জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো। ঠিক কিনা? ঠিক কিনা? শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কন্ডিশন বলছেন, দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কারা তোমরা এই দিনের পথে আসার কারণে তোমাদের উপরে একের পর এক নির্যাতন, জুলুম, অত্যাচার, টর্চারি, জেল জুলুম, অত্যাচার, ফাঁসি হয়েছে, এরপরেও তোমরা কারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহর পথে তোমরা টিকে থাকতে পেরেছো, ধৈর্যের সর্বোচ্চ মিনারে তোমরা পৌঁছাতে পেরেছো কারা? আমি তো এখনো তাদেরকে দেখতে পারলাম না। ও মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই আল্লাহর জান্নাতে চলে যাবা নাকি? কি যাওয়া যাবে এমনিতেই? রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরে সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়ে বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা বললে আমরা ঈমান আনলাম আর তোমাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না? তোমরা কি তাই মনে করো নাকি? কি বলেন? আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা কি মনে করো যে তোমরা বললে আমরা ঈমান আনলাম আর তোমাদের কোনো পরীক্ষা করা হবে না, এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না। তার মানে আল্লাহর জান্নাতে যেতে গেলে আগে পরীক্ষা আছে না নেই? আর জোরে বলেন, আছে না নেই? তারপরেও আবার রাজপথ দিয়ে জান্নাতে যেতে হবে, ছোটখাটো কোনো রাস্তা নয়, রাজপথ দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। ও মুসলমানেরা, আমরা যদি আল্লাহর জান্নাতের রাজপথ দিয়ে যেতে চাই, এমনি এমনিতেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যদি আল্লাহর জান্নাতের রাজপথ দিয়ে যেতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে এতিম করা লাগতে পারে, স্ত্রীকে বিধবা করা লাগতে পারে, মা বাবাকে আমাদেরকে সন্তান হারা করা লাগতে পারে। ঠিক কিনা বলেন? আমরা এই জায়গা থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকে এই শপথ গ্রহণ করব, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই রাজপথ দিয়ে। ঠিক কিনা বলেন? এই রাজপথ দিয়ে জান্নাতে যেতে গেলে যদি আমাদের শরীরে সবটুকু রক্ত উজাড় করে দিতে হয় রাজপথে, তবু আমরা পিছপা হব না। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আমাদের জীবন যাই যাক, আমাদের সন্তানকে এতিম করতে হলেও, আমাদের দুনিয়াদের সবকিছু ছাড়তে হলেও আমরা আল্লাহর জান্নাতে যাব রাজপথ দিয়ে। রাজি আছি? কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, জান্নাত তত সহজ ব্যাপার না, জান্নাত তত সহজ ব্যাপার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, জান্নাতের ব্যাপারে তিনি বলতে গিয়ে বলেছেন, এই জান্নাত তো সহজ ব্যাপার না। আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমি আমার হাদিসের মধ্যে আমরা জানি যে হাদিসের মধ্যে ভাষা আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, যে হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ আছে যে আল্লাহ বলেছেন, সেই হাদিসটার নাম আমরা জানি, তাকে বলা হয় হাদিসে কুদসি। ঠিক কিনা?
ঠিক কিনা? তো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি আমার সালিহিন বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রাজি তৈরি করে রেখেছি, জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রেখে দিয়েছি সালিহিন বান্দাদের জন্য, নেক বান্দাদের জন্য, মালা আইনুন রাআত, যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। বলে আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে কত শান্তি সুখের নীড় দেখতে পাই, কি বলেন, পাই না? কত বিলাসবহুল বাড়ি দেখতে পাই, গাড়ি দেখতে পাই, কিন্তু রাসূল বলছেন, আল্লাহ স্বয়ং জানিয়ে দিচ্ছেন, মালা আইনুন রাআত, মানুষের চোখ কোনোদিন দেখেনি জান্নাত এমন ভাবে আমি আল্লাহ সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কর্ণ কুহুরে এমন কোন আওয়াজ যায়নি, জান্নাতটাকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। মানুষ পৃথিবীতে চোখ দিয়ে যা কখনো দেখেনি আর কান দিয়ে যা কখনো শুনিনি, এমন একটা জান্নাতের ব্যবস্থা আমি আমার নেককার বান্দাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে বলা হয়েছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমাদের অন্তরের মধ্যে কল্পনা হতে পারে, হয়তোবা রাজধানীতে অমুক একটা বিলাসবহুল বাড়ি দেখলাম, খুলনা বিভাগে হয়তোবা এমন একটা বিলাসবহুল বাড়ি দেখলাম, আল্লাহর জান্নাতটা হয়তোবা এমন হতে পারে। আমি সৌদি আরব গেলাম, এই যে একটা বিলাসবহুল বাড়ি দেখলাম, আল্লাহর জান্নাতটা হয়তো এমন হতে পারে। আমি আমেরিকাতে গেলাম, সেই জায়গাতে বিলাসবহুল একটা ফ্ল্যাট থেকে বাড়ি থেকে মনে করলাম, অন্তর থেকে কল্পনা হয়ে যেতে পারে হয়তোবা আল্লাহর জান্নাত এমন হতে পারে, ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে আপনার অন্তর হয়তোবা বলতে পারে, কখনো কল্পনা করতে পারে আল্লাহর জান্নাতটা হয়তোবা এমন হতে পারে। এই জন্য হাদিসের শেষ অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয়, মানুষের অন্তর যা কোনোদিন কল্পনাও করিনি, মানুষের চোখ দেখিনি, মানুষের কান শুনিনি, মানুষের হৃদয় অন্তর যা কখনো কল্পনা করিনি, রব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, সেই জান্নাতে আমরা যেতে চাই, সেই জান্নাতে আমরা যেতে চাই। সেই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে, এমনি এমনিতে যাওয়া যাবে? কি বলেন, যাওয়া যাবে? নামাজ নেই, রোজা নেই, আল্লাহ পরকালের চিন্তা নেই, এই লোকটা কি আল্লাহ জান্নাতে যাবে? মুসলমান, আল্লাহর জান্নাতে তো এমনি এমনিতেই যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিস, দুইটা কন্ডিশন বলেছেন। এক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কারা জিহাদের জন্য তোমরা প্রস্তুত আছো, আল্লাহ এটা দেখতে চায়, ঠিক কিনা বলে? তাহলে এক নম্বর কি, আল্লাহ দেখতে চায় কারা প্রস্তুত আছে, আমার বান্দাদের মধ্যে কারা প্রস্তুত আছে আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য। যখন তাদেরকে আহ্বান করা হবে তারা সাড়া দেবে, ঠিক কিনা বলে? ও ভাইরা, আমরা কি প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ যদি আমাদেরকে আহ্বান করে আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য, ও বাঁশবাড়িয়াবাসী, আমরা কি প্রস্তুত আছি? আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, বলে আমিন। আর জোরে বলে আমিন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলেছি, এই আলে ইমরান, ইমরান পরিবার, ইমরান পরিবার, এই সূরাটি ইমরানের পরিবারকে কেন্দ্র করে। মুসা আলাইহিস সালামের পিতার নামও ছিল ইমরান, আবার ঈসা আলাইহিস সালামের মায়ের নানার নামও ছিল ইমরান। আল কোরআনের মধ্যে অধিকাংশ সূরা ইমরান পরিবার কেন্দ্রিক অবতীর্ণ করা হয়েছে। বলা হয়, বনী ইসরাইলের যতগুলো পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এদের একটা বংশীয় লকবই বলা যায়, পদবি বলা যায়, যে আলে ইমরান, একটা পদবি হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। রব্বুল আলামিন বলেন, আমি
হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমরান পরিবার ও ইব্রাহিম পরিবারকে নবুয়তের জন্য বাছাই করেছি, আর যাতে করে তারা গোটা বিশ্বব্যাপী আমি রব্বুল আলামিনের পাঠানো পয়গাম তারা যেন পৌঁছাতে পারে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা তারা কোরআনের বাণী পৌঁছায় দিয়েছে, আল্লাহর ঐশী গ্রন্থের বাণী এই পয়গম্বররা বিভিন্ন ভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা বলেন? যার কারণে আজকে আমরা পেয়েছি মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীমের বাণী। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সূরাটির 200টি আয়াত, 20টি রুকু, এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, যার প্রমাণ এই সূরাটির 200টি আয়াতের মধ্যে 3টি বক্তব্য আছে বিশ্বনবীজি। 3টি বক্তব্যের ভিতরে 3 নম্বর যে বক্তব্য সেটা হচ্ছে এই সূরার 121 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত যে বক্তব্যটা দেওয়া হয়েছে, উহুদ যুদ্ধকে কেন্দ্র করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। উহুদ যুদ্ধের যে করুণ কাহিনী, মুসলমানদের বিশ্বনবীকে ফলো না করার কারণে, বিশ্বনবীর অর্ডারকে ফলো না করার কারণে করুণ যে পরিণতি হয়েছিল, সেই বিষয়টি আল্লাহ তাআলা এই অত্র আয়াত, এই অত্র 121 থেকে 200 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এই সূরাটি এই প্রেক্ষাপটে নাজিল হয়। এরপরে আমরা মূল আয়াতের ব্যাখ্যায় চলে যাচ্ছি। আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একটু বসে পড়ুন। আপনারা দয়া করে তাফসীর মাহফিল যেহেতু, এর আদব রক্ষার্থে আপনারা একটু বসে পড়ুন। আয়াতের শুরুটা শুনে এমন, আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করেছো তোমরা এমনিতেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? তোমরা আল্লাহর জান্নাতে এমনিতেই প্রবেশ করবে? অথচ কিয়ামতের দিন একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? এই জান্নাতে যারা যাবে, দুনিয়াতে তাদের ভালো কাজ করা দরকার আছে না নেই? আর দুনিয়াতে যারা আল্লাহ পরকালের চিন্তা নিয়ে কোরআন হাদিস বিশ্বনবীকে মানবে না, ওরা যাবে কোথায়? জাহান্নামে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নিসা 123 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়ে বলেন, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়া'মাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ধারণা ও অনুমান এবং আহলে কিতাবদের মিথ্যা ও ভিত্তিহীন কল্পনা বিলাসটি জান্নাতের সন্ধান দেবে নাকি? অথচ যে কেউ পাপাচারে লিপ্ত হবে তাকে শাস্তি ভোগ করা লাগবে কি লাগবে না? কেউ যদি পাপাচারে লিপ্ত হয় তার শাস্তি আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ধারণা করো আমি রাতের আধারে যে পাপগুলো করেছি এটা কেউ দেখতে পাই নাই, আমি যে অন্যায়গুলো করেছি কোনো মানুষ দেখতে পারে নাই, অথচ রব্বুল আলামিন তোমার দুইটা কাঁধে দুইটা সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন। ঠিক কিনা? তুমি মনে করেছিলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব, নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু অমুকের জমি থেকে 2 হাত তোমার দিকে টেনে নিয়েছো, ভাই বোনকে ফাঁকি দিয়ে সন্তানকে সব লিখে দিয়েছো। এমন ভদ্রলোক আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? বলে, মা তোমাকে দোয়া করে দিলাম, তোমার ভাইদের সব লিখে দিলাম, এরকম আল্লাহর ওলি বাস বাড়িয়ে নেই? আছে? আমার ভাইয়েরা, যারা ধারণা করে এই পাপগুলি করার পরে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, তোমাদের ধারণা আর ইহুদি খ্রিস্টানদের ধারণা একই। ঠিক কিনা বলেন? ওরা মনে করেন লান তামাসসানান নারু ইল্লা ইয়ামান মা'দুদাত, আল্লাহর জান্নাত জাহান্নামের আগুন কিছুদিন মাত্র আমাদেরকে পোড়াবে, তারপরে আল্লাহর জান্নাতে আবার দিয়ে দেবে। এত সস্তা পাওনি,
তুমি দুনিয়াতে তোমার সন্তান, তোমার ভাই, তোমার মা বাবার হক তুমি ফাঁকি দিয়েছো, আবার মনে করছো তুমি আল্লাহর জান্নাতে যাবা। আল্লাহর জান্নাত মামা বাড়ির মুয়ানা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা এই ধরনের পাপে লিপ্ত হয়, পাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কথা বলেছেন। আর সর্বশেষ বলছে, মাইয়ামাল সুআই ইউজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। যারা এই ধরনের চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, খুন, খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি করবা আর অন্যের হক বাকি দিবা, মনে করছো এমনিতে আল্লাহর জান্নাতে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য আমার জাহান্নাম অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে মানুষগুলো তখন সাহায্যকারী কাকে পাওয়া যায় এইভাবে খোঁজ করতে থাকবে, কাকে সাহায্য, তার সাহায্য কে করবে, তার সাহায্য করার জন্য কোথায় গেলে একটু সাহায্য পাবে, দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। ওদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না, ওদের জন্য কোনো অভিভাবক কিয়ামতের ময়দানে থাকবে না। আমরা কি কাজ করতে চাই? ও মুসলমান, আমরা তো আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা এই পাপগুলি করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। আর জোরে বলে আমিন। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মনে করেছো কোন পাপ কিয়ামতের দিন দেখানো হবে না, তোমরা মনে করেছো দুনিয়া যা করেছি এই জায়গায় শেষ হয়ে যাবে, পরকালে আর কিছু করা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জীবন বৃত্তান্তটা রেকর্ড হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জীবনটা একটা নোটবুক তৈরি হয়ে যাবে, যা সব লেখা থাকবে। প্রত্যেকটা সেকেন্ডের কথা আমার আপনার জীবনের সবগুলো লিপিবদ্ধ হয়ে যাবে। এই বিষয়ে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। প্রত্যেকটা মানুষের জীবনে সে যা যা করেছে সবগুলো তার সামনে তুলে ধরা হবে। এইভাবে একটা বই তৈরি হয়ে যাবে আর মানুষের সামনে তুলে ধরা হবে, এই দেখো তোমার আমলনামা, এই নাও তোমার আমলনামা। উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমলনামা হাতে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন বলেন, আমলনামাটা রেডি হয়ে যাওয়ার পরে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বর্তমান সময়ে আমরা যারা বড় বড় নেতা লিডার সেজে বসে আছি, এর পূর্বেও যারা দেশ চালিয়েছে তাদের হাতেও এই ধরনের একটা নোটবুক তুলে দেওয়া হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? বিশেষ করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিল দীর্ঘ 16টি বছর, 300 থেকে 350, যারা সংসদ সদস্য ছিল, প্রত্যেকের জন্য একটা আমলনামা তৈরি হয়ে যাবে কিনা বলেন? আরো জোরে বলেন, হবে কিনা? যখন এবার আল্লাহ আলামিন বলবেন, ইকরা কিতাবাক, এই নে তোর আমলনামা এবার পড়, ও তখন শুরুতেই বলবে, জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ পরকালে চিন্তা ছিল না,
শুধু জনগণের টাকা, জনগণের ব্রিজ কালভার্ট, জনগণের শীত বস্ত্র, জনগণের খাদ্য বাসস্থান, জনগণের চিকিৎসা, জনগণের জন্য যাবতীয় বাজেট যা ছিল জীবনে পরিপূর্ণতা আদায় করেনি, সব নিজের পকেটে ঢোকাইছে। আল্লাহ খুশি হয়ে যাবে মনে হয়? কি বলেন, খুশি হয়ে যাবে? শুধু এইগুলি নয়, আমি রাষ্ট্রের বিচারকের দায়িত্বে ছিলাম, আমি রাষ্ট্রের প্রধান ছিলাম, আমি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলাম। আমার কথায় একজন আলেমকে ধরে নিয়ে আসা হয়েছে, একজন সাধারণ মানুষ যে কিছুই বোঝে না তাকে ধরে নিয়ে আসা হয়েছে, সে কিছুই জানে না, অথচ তার নামে গায়েবী মামলা হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইগুলো যখন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে বলবে, ওর মুখটা তখন মলিন হয়ে যাবে। ও তখন মলিন মুখ নিয়ে নিজেই যখন নিজের আমলনামাটা পড়বে, ওর তখন মনের ভিতর থেকে জান্নাতে যাওয়ার এই ইচ্ছাটা থাকলেও আর কবুল হবে না। কি বলেন? হবে? আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সেদিন কঠিন মুসিবতের সময় প্রত্যেকের জীবনে যে আমল করেছে তা তার হাতে তুলে দেওয়া হবে। আর সেই দিন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে সেই ব্যক্তিটাই আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই দিন জাহান্নাম থেকে যারা বেঁচে যেতে পারবে তারাই আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলে আমিন। আর তারাই হবে সবচেয়ে সফল কাম, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই জান্নাত পৃথিবীর মানুষ যা চোখে দেখেনি, মানুষের কান কর্ণকুহর যা কখনো শোনেনি, মানুষের হৃদয় যা কল্পনা করেনি, এমন জান্নাত আল্লাহ নেককার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। এই পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এমনি এমনিতে আল্লাহর জান্নাতে চলে যাবা? অথচ রব্বুল আলামিন সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতে আমাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমার মুমিন বান্দা যারা, তাদের কাছ থেকে তাদের জান আর মালটা, তাদের জান, তাদের জীবন আর তাদের সম্পদ, এর বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন বান্দা হবে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় মুমিনদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি, মুমিনদের কাছ থেকে আমি কিনে নিয়েছি আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জীবন আর তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি আল্লাহ দিয়েছি সুখের ঠিকানা, চিরস্থায়ী জান্নাত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করেন, সবাই মন দিয়ে খেয়াল করেন আয়াতের দিকে। আল্লাহ কাদের মাল কিনেছেন? সবাই বলেন মুমিন যারা, ঈমানদার যারা। তাদের সম্পদ নিয়েছেন ঈমানদার যারা, ঠিক কিনা? ঠিক। তাহলে ঈমানদার হওয়ার পরে, ঈমানদার ছাড়া আল্লাহ কি কারো মাল নেবে নাকি? জোরে বলে নেবে নাকি? বাজারে অনেকেই তো মাল নিয়ে যায়, ফসল ফলাদি নিয়ে যায়, সবারটা কি ভালো দামে বিক্রি হয়? আবার এমনও দেখা যায় বড় বাজারে সবার মাল বিক্রি হয়, কিছু কিছু মাল আবার গোডাউনে রেখে দেওয়া হয়, আবার কিছু কিছু মাল সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? যেই মালগুলো আর চলে না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন, ঈমানদার যারা হবে তাদের জান আর মালটা আমি আল্লাহ ক্রয় করে নেব, আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। দান করবে কথা বলেন নাই? আল্লাহ বলছে ক্রয় বিক্রয় লেনদেন হবে এখানে। কিছু কিছু লোক বলে আল্লাহর রাস্তা বলতে কি ইসলামী আন্দোলন ছাড়া আর কিছু নেই? কি বলে কি বলে না? বলে কি বলে না? আমার ভাইয়েরা, আমার আগে
যে ভদ্রলোক কথা বলেছেন উনি সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষদের, তিনি সেই সত্তা যিনি মানুষদেরকে হায়াত আর মওত দিয়ে মাঝখানে একটা সময় দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? কি জন্য? আইয়ুকুম আহসানু আমালা, মানুষগুলো যেন সুন্দর সুন্দর কাজ করে আমার কাছে ফিরে আসতে পারে, ঠিক কিনা বলেন? এই সুন্দর কাজ, সবচেয়ে ভালো আমল, তাফসীরকারকরা 500টা ভালো আমলের কথা কোরআনের ভিতরে বলেছেন। কতগুলি? 500 ভালো আমলের কথা বলেছেন। তার সর্বপ্রথম ভালো আমল হচ্ছে একজন ইমানদারের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি জান্নাতে যেতে হয় আমাদের এই জান আর মাল বাদ দিয়ে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? ও মুসলমানেরা, মহেশপুরবাসী, যদি আল্লাহর জান্নাতের রাস্তা দিয়ে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বলেছেন যারা ঈমানদার, যারা মুমিন, আমি সবার মাল ক্রয় করি না, সবার জীবনটাকে পছন্দ করি না। যারা শুধু ঈমানদার, যারা শুধু ঈমানদার মুমিন, শুধু তাদের জান আর মালটা আমি আল্লাহ ক্রয় করে নেব, এর বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। চিল্লায়ে বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকাকে যদি উড্ডীন করার জন্য আমাদের এটা আকাশে নিজেদের জীবন আর নিজেদের সম্পদ বিলিয়ে দিতে হবে। ও মুসলমানেরা, কারা কারা সেই সম্পদ আর জীবনকে বিলিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের রাস্তা দিয়ে যেতে চাও? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করে নিন বলে আমিন। আর জোরে বলে আমিন। এখন আসেন, আল্লাহ জান আর মাল ক্রয় করে নেবেন, এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। এই কথাটা কোথায় আছে? এ তো ব্যবসা বাণিজ্য লাগবে নাকি? কি বলেন? ব্যবসা বাণিজ্য লাগবে না? আল্লাহ তাআলা সূরা সফ আল কোরআনে 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এই সূরার 10 নম্বর 11 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছে, ও ঈমানদাররা, তোমরা তো আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি তোমাদের জন্য বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি জানিয়ে দেব যে ব্যবসাটা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা জাহান্নাম থেকে কঠিন প্রলয়ের যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারবা। আল্লাহ কি বলছেন? আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন। আজকে আল্লাহ তাআলা এই বাঁশবাড়িয়া তাফসীর মাহফিল থেকে জানিয়ে দিচ্ছেন, বলছেন, ও বাঁশবাড়িয়াবাসী শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, আমি কি তোমাদের এমন একটা বিজনেসের কথা জানিয়ে দেব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা করলে তোমরা কঠিন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবা। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যে ব্যবসার কথা বলতে চাচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই ব্যবসাটার কথা কি আপনারা শুনতে চান? সবাই শুনতে চান? এই ব্যবসা কি শুধু শুনবো না ব্যবসাটা করব? ব্যবসা কি শুধু শুনলে হবে না ব্যবসা করা লাগবে? জান্নাতে যেতে হলে ব্যবসাটা করা লাগবে কি লাগবে না? ও মুসলমানেরা, ব্যবসা শুনলে শুধু হবে না, ব্যবসা করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, যদি এই ব্যবসাটা তোমরা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বেঁচে যেতে পারবা, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে বললাম, অধীর আগ্রহে বললাম, রব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচাইয়া দিতে পারে এমন একটি ব্যবসা আপনি আমাদেরকে জানাই দিতে চাচ্ছেন। আমরা ঈমানদাররা আর থেমে থাকতে পারলাম না, আপনি দ্রুত আমাদেরকে জানাইয়া দেন,
ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদেরকে বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদাররা ব্যবসা করবা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা ভালো করে খেয়াল করেন, আল্লাহ ঈমানদারদেরকে বলছেন যে তোমরা আবার ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। আচ্ছা বলেন তাহলে আল্লাহ ঈমানদারদেরকে আবার ঈমান আনার কথা বলছেন, তাহলে কাজটা কি সহজ না কঠিন? আর জোরে বলেন সহজ না কঠিন? আমরা যখন জমিনে কোনো কাজের জন্য আমরা শ্রমিক নিই, যখন কঠিন কাজ হয় তখন আমরা তাদেরকে সতর্ক করে দিয়ে বলি শোনো এই কাজটা কিন্তু খুব কঠিন, তোমরা পারো, তারপরে তোমাদেরকে সতর্ক করে দিয়ে যায় এইভাবে না করলে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক কিনা, ঠিক কিনা? আবার আমরা নিজেরা যখন কোনো কঠিন কাজ করি, যখন কোনো কঠিন কাজ করি তখন আমরা সাধারণত কি করি? কঠিন কাজের জন্য গ্রামগঞ্জে আমরা দেখেছি কোমরে গামছাটা ভালো করে বেঁধে নেয়। ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহ এটা স্মরণ করিয়ে দিয়ে বলছেন ও মুসলমানেরা, ঈমানদারেরা শোনো, যেই ব্যবসার কথা আমি বলছি এই ব্যবসাটা তো সহজ নয়। ঈমানদারেরা তোমাদের ঈমানকে আবার পুনরায় রিপ্লে করা লাগবে, তোমাদের ঈমানটাকে ঝালাই করা লাগবে। এই ব্যবসা করতে গেলে আগের যে ঈমান ছিল ওই ঈমানে হবে না, আবার তোমাকে ঈমানটাকে মজবুত করা লাগবে। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, যদি আমরা ওই ব্যবসাটা করতে চাই আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন তোমরা ঈমান আনবা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। সুতরাং যদি আবারও ঈমান আনতে হয় আল্লাহ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসাটা আছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ঠিক কিনা বলে? আল্লাহর রাস্তায় জিহাদ করব কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ওই যে সূরা তাওবায় যে কথাটা বললেন যে তোমরা আল্লাহ জান্নাতে যদি যেতে চাও তোমাদের জান আর মালটা আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, এখন ওইটা তোমরা আমার রাস্তায় ব্যবসার কাজে ব্যবহার করবা। যারা এই ব্যবসাটা করতে পারবা তাদের জন্য রয়েছে সুসংবাদ। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলেন? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ব্যবহার করো। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো এটাই তোমাদের জন্য কল্যাণকর। ঠিক কিনা বলে? আল্লাহ এত ক্লিয়ার করে দেওয়ার পরেও আমাদের সমাজে এমন কিছু আছে ওদের কানের ভিতরে যায় না। ঠিক কিনা বলে? এমন ভদ্রলোক আছে ওনারা এত কিছু বলার পরেও ওনাদের ভিতরে নাড়া দেয় না। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন তোমাদের জান আর মালটা আমি ক্রয় করে নিলাম, বিনিময়ে দিলাম জান্নাত। এখন কথা হলো আপনারা গরু বিক্রি করেন না? যারা গরু পোষেন গরু বিক্রি করেন না? ছাগল বিক্রি করেন না? আপনার গরুটা বিক্রি হয়ে গেছে, আপনি বিক্রি করে দিয়েছেন, টাকা নিয়েছেন, এখন বাজারে যেয়ে দেখেন আপনার সেই গরুটাই আপনার ছেলে আর আপনি যাওয়ার পরে বলছেন বাবা এটা হচ্ছে আমাদের সেই গরু, তা চলো বাবা বাড়ি নিয়ে চলো। আচ্ছা আপনি যখন খুলে বাড়ি নিয়ে আসবেন সবাই মনে খুশি হয়ে যাবে মনে হয়। কি বলেন? গরু যিনি ব্যবসায়ী আপনার কাছ থেকে ক্রয় করে নিয়েছেন সে খুশি হয়ে যাবে না? খুশি হবে? কি বলবে? আরে মিয়া তোমার কাছ থেকে তো টাকা দিয়ে ক্রয় করে নিয়েছি আমি, এখন তোমার কি আর দাবি আছে? জোরে বলেন দাবি আছে? তার মানে বোঝা গেল বিক্রিত হয়ে গেলে, বিক্রয় হয়ে গেলে সেই জিনিসের প্রতি আর দাবি থাকে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যদি জান্নাতে যেতে হয় রাজপথ দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও ঈমানদারেরা শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এখন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আমি জান্নাত দেব। আবার যদি তুমি সকালে বিক্রি করে বিকেলে যদি বলো আমি তো ওই মিছিলে যেতে পারবো না, আমি তো ইসলামী আন্দোলন করতে পারবো না, আমি তো ওই অন্যায়ের বিরুদ্ধে যেতে পারবো না, ও মুসলমানেরা, তার জন্য কি আল্লাহর জান্নাত হবে? আর জোরে বলেন হবে? তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে মুসলমানেরা একটু সজাগ থাকতে হবে। আপনি বিক্রয় করে দিয়েছেন আপনার জীবন, আপনার সম্পদ,
এই জীবন আর সম্পদ আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ কোরআনের কোন জায়গায় কিভাবে ব্যবহার করা লাগবে সব বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার জীবনকে আল্লাহ তাআলা মিছিলের ময়দানে ব্যবহার করতে পারে। আপনার সম্পদ, আপনার জীবনকে আল্লাহ তাআলা জিহাদের ময়দানে ব্যবহার করতে পারে। আপনার সম্পদ, আপনার জীবনকে আল্লাহ তাআলা কতলের ব্যাপারে ব্যবহার করতে পারে। ইসলামী দিন কায়েম হোক আল্লাহর জমিনে, সেই জায়গায় আপনার শ্রম, আপনার মেধা, আপনার টাকা, আপনার অর্থ যা যা দেওয়া লাগবে সেই জায়গায় আল্লাহ ব্যবহার করতে পারে। আমাদের কারো আর কোনো ইখতিয়ার থাকবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, যারা আজ সমাজে নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, ওরা তাহাজ্জুদ পড়ে আর আল্লাহর কাছে বিক্রি করে আবার মাল ফেরত চায়, ওরা আবার জান্নাতের স্বপ্ন দেখে, ঠিক কিনা বলেন? ওরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের ঘিরানো পর্যন্ত পাবে না, ঠিক কিনা বলেন? বিক্রয় হয়ে গেছে সেই মাল উনি আবার ফেরত নিতে চায়, তাহলে আল্লাহ বলছেন আমার সাথে ধোঁকাবাজি, জান্নাত চলবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই জন্য আল্লাহ জান্নাতে যদি রাজপথ দিয়ে যেতে হয়, তাহলে আমাদের জীবন আর আমাদের সম্পদ আল্লাহর রাহে কুরবানি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ও মুসলমানেরা, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, তাসবিহ তাহলিল করবো, দান খয়রাত করবো, মানুষের সাথে ভালো কথা বলবো, কিন্তু জান আর মাল আল্লাহর রাস্তায় দেব না, নাকি বলেন? হ্যাঁ, দেব না। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, দান খয়রাত, যাকাত, হজ সবকিছু বিফলে যাবে যদি নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আপনার জীবন আর আপনার সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই জন্য আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই রাজপথ দিয়ে, যার জন্য আমাদের জীবন যদি দিতে হয়, আমাদের সম্পদ যদি দিতে হয়, কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম বাঁশবাড়িয়া বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই, ঠিক কি না ভাই? জান্নাতে যেতে চাই তো সবাই যেতে চাই, সবাই আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে যেতে গেলে কি হবে আল্লাহ সেই কথাগুলো বর্ণনা করেছেন। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। এই আয়াতের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা অনেক বড়, আমার সময় তো সংক্ষেপ, যার জন্য সব কথাগুলো আমি হয়তো বা গুছিয়ে বলতে পারবো না, হয়তো সবাইকে সুন্দরভাবে বোঝানোর সক্ষম